আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ। বছরের বন্যার রেশ কাটতে না কাটতে আরো একবার বানের পানি ঢুকে পড়েছে ফেনী জেলার বিভিন্ন উপজেলায়। হুট করে ভেঙে গেছে অসংখ্য বাঁধ, মুহুরী নদীর পানি পেরিয়ে গেছে বিপদসীমাও। ফলে একযোগে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। আর ঠিক এক বছরের মাথায় যখন দ্বিতীয়বার এই বিপদের সামনে পড়েছেন ফেনীবাসী, তখন প্রশ্ন উঠেছে, এটি কি সত্যি প্রাকৃতিক দুর্যোগ নাকি কেবল দায়িত্বহীনতার খেসারত? বন্যার মৌসুমে যেখানে বাংলাদেশের মতো নদীমাতৃক দেশে প্রস্তুতি নিতে হয় দুর্যোগ মোকাবেলায়, সেখানে কেন বছরের মাথায় সাধারণ বৃষ্টিতে ভেসে গেল ফেনী শহরের মতো এলাকাও? তাই প্রশ্ন উঠেছে, এটা কি আসলেই বন্যা নাকি কর্তৃপক্ষের দায়িত্বহীনতার দায়? গেল 2024 সালের ভয়াবহ বন্যায় যেভাবে তলিয়ে গেছে ফেনী সহ কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর আর চাঁদপুরের মতো জেলাগুলো, চরম দুর্ভোগ পোহাতে হয়েছে এই অঞ্চলের সাধারণ বাসিন্দাদের। তা যেন আরো একবার স্মরণ করিয়ে দিয়েছে বর্তমানে পানি বন্দী হয়ে যাওয়া ফেনী শহর। বিশেষ করে মাত্র কয়েকদিনের বৃষ্টিতে যখন ডুবে গেছে কয়েকটি ইউনিয়ন, ভেঙে যাচ্ছে নদী রক্ষা বাঁধ, তখন প্রশ্ন তোলা হচ্ছে যে কেন বন্যা মৌসুমের আগে পানি প্রবেশ করবে অঞ্চলে। বিশেষ করে যেখানে বন্যার দেশে প্রস্তুতি থাকে, মানুষ জানে যে কখন বৃষ্টি হবে, কখন নদীর পানি বাড়বে, করণীয় কি, সেখানে আকস্মিক এমন পরিস্থিতি কারো কাছে কাম্য নয়। এদিকে গত কয়েকদিনে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাব হওয়ায় বৃষ্টিতে ফেনী, কুমিল্লা সহ কয়েকটি জেলায় বন্যা শুরু হয়েছে। বেশিরভাগ নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে উপকূলীয় কয়েকটি জেলার নিচু এলাকা। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতিও নিয়েছে ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তর। কিন্তু বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, এটিকে বন্যা বলা যাবে কিনা। তারা বলছেন, আসলে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ ঠিকমতো মেরামত না করার খেসারত দিতে হচ্ছে। জুলাই মাসে যে পরিমাণ স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা, তা শুরুর আগে বাঁধ ভেঙে যাওয়া, পানি ঢুকে যাওয়া নিয়ে এই শঙ্কার কথা ভাবছেন তারা। এছাড়া টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল